মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন, যার নাম শুনলেই আতঙ্কে কেঁপে ওঠে সাধারণ মানুষের বুক। পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের সন্ত্রাসী জিজ্ঞাসাবাদের পর এবার দিলেন চাঞ্চল্যকর তথ্য। মাসে গড়ে 1 কোটি টাকা চাঁদা নিতেন ইমন, পুলিশের কাছে এমনটি জানিয়েছেন তিনি। তবে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যটি দেন এই চাঁদা ভাগাভাগি নিয়ে। ইমন জানান এই টাকার অর্ধেক চলে যেত বিদেশে থাকা পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর কাছে, বাকি টাকা নিজের কাছে রাখতেন তিনি। এছাড়া পুলিশকে চাঁদা আদায়ের মাস্টার প্ল্যানের কথাও জানান ইমন। তার ভাষায়, প্রথমে চট্টগ্রামের ব্যবসায়ীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হতো, এরপর চিহ্নিত ব্যবসায়ীর ব্যবসার খুঁটিনাটি, পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করতেন দলের লোকজন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সব তথ্য হাতে পাওয়ার পর বিদেশি নম্বর থেকে ব্যবসায়ীকে ফোন করা হতো, ভয় দেখানো হতো গুলি করার ও পরিবারের ক্ষতি করার। কথা মতো টাকা আদায় না হলে ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাড়ি লক্ষ্য করে গুলিও করা হতো। এভাবে মাসে আদায় হতো কোটি টাকা। যশোর থেকে ভারতে পালিয়ে যাওয়ার পথে গত 29 জুলাই সকালে ইমনকে 3 সহযোগী সহ গ্রেপ্তার করে পুলিশ। তিনি পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী হিসেবে পরিচিত। ইমনের বিরুদ্ধে অন্তত 15টি মামলা রয়েছে। পরে রোববার তাকে ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাকে জিজ্ঞাসাবাদে নিয়ে আসে জেলা পুলিশ। ইমনকে জিজ্ঞাসাবাদ করা পুলিশ সদস্যরা জানান, ইমন মাসে কত টাকা চাঁদা আদায় করতেন তার কোনো হিসাব ছিল না এতদিন। কারণ ভুক্তভোগী ব্যক্তিরা কেউ থানায় মামলা করতেন না, চাঁদা দিলেও মুখ খুলতেন না কেউ। নানা মাধ্যমে সমঝোতায় ব্যর্থ হয়ে তারা টাকা দিয়ে দিতেন। পুলিশ জানায়, ইমন প্রতি মাসে গড়ে কোটি টাকা চাঁদা আদায় করতেন, যাদের বেশিরভাগই ব্যবসায়ী, প্রবাসী ও নির্মাণাধীন বহুতল ভবনের মালিক ছিলেন। কোটি টাকার মধ্যে 50 লাখ টাকা বিদেশে পলাতক তার গুরু সাজ্জাদকে দিতেন, 15 লাখ টাকা তার দলের লোকজনদের জন্য খরচ করতেন, বাকি টাকা রাখতেন নিজের কাছে। চাঁদার টাকা সংগ্রহ করতেন নগদে আর সাজ্জাদের কাছে পাঠাতেন হুন্ডির মাধ্যমে। রিমান্ডে ইমন দাবি করেছেন, তার প্রায় 1000-এরও বেশি সহযোগী রয়েছেন, তাদের মাধ্যমে এসব কাজ করতেন তিনি। তবে ইমন হুন্ডিতে কাদের মাধ্যমে এসব টাকা পাঠাতেন তাদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। ইসাবেলা ঈশা, যুগান্তর নিউজ।